কি ব্যাপার? কি এই খাতাগুলো লাগবে না? বেশি হয়ে গেছে খাতার এক্সট্রা দোকানে? ও, যেখানে রাখলি জল টল নেই তো? না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? জানি তোমরা খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। মামা আমাকে পড়তে দিয়ে চলে আসলাম। অনেকক্ষণই একটু বসে নিচ্ছিলাম, কারণ অনেকটা দূর তো, খুব কষ্ট হয়, অনেকটা হাঁটতে হয়। একটু অটোতে যাই, প্লাস অনেকটা হাঁটতেও হয়, ওই জন্য কষ্ট হয়ে গেছিলো বলে একটু বসে নিলাম। এখনো চাটা খাইনি, খাবো। আর রিও দেখো, রিওর কাজ দিয়ে মনে হচ্ছে একটা মাছি উঠছে, সেই মাছি ধরার জন্য রিও ঘুরে বেড়াচ্ছে। রিওর বিস্কুট খাওয়া হয়ে গেছে, বিস্কুট দিয়েই গেছিলাম। কি রে রিও? ও রিও, এই যে এই যে এই যে আমার দিকে তাকা। ও রিও, এই মাছি দেখেই যাচ্ছে, ও মাছি দেখছে। ওই বাবা, মাছি কোথায়? মাছি এই যে এই যে এই যে। ওই বাবু, আমার ছোনটা বাবু, আমার পঙ্কা বাবু। উ উ উ উ উ। ও শুধু চুলকায়। এই যে এই যে এই যে এই যে এই যে। ও রিও, আমার দিকে একটু তাকাও। ও কি হাই। এই যে বাবু, রিও বাবু। ও রিও, রিও আমার দিকে একটু দেখি। রিও, আমার দিকে একটু তাকাও, তাকাও। এই যে এই যে এই যে এই যে, দেখি চোখটা তোমার। আলে বাবা, এই বাবা, ওইদিকে লেজ নাচছে টুস টুস করে। দেখি 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 দেখি। ও সব বুঝতে পারে, ও যে ভিডিও হচ্ছে হচ্ছে সব বুঝতে পারে, ওই যে এরকম করে চুপ করে বসে থাকে। দেখি কি সুন্দর চোখ। যাই, উড়ে উড়ে পড়ে যাচ্ছিলাম। এই নাইটিটা দরজায় দেওয়া হয়, এসির ঘরে দরজায় দেওয়া হয়, পড়ে বেঁধে পড়ে যাচ্ছিলাম। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, সকালবেলা রান্না করে দিলাম, মেয়েকে বাবাকে দুজনকে রান্না করে দিলাম। রান্নাঘরের অবস্থা দেখো, ছড়ানো ছিটানো একদম, কি অবস্থা। এবার একটু গরম জল খাবো, তারপরে চা খাবো, খেয়ে পরে জল খাবার খাবো। খুব খারাপ অবস্থা আমার রান্নাঘরে আজকে। রাতের বেলা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম এর ভেতরে, হাফ চামচ। সেটা ফুলে উঠেছে, এবার এর ভেতরে গরম জল দিয়ে অল্প মধু, সামান্য একটু লেবু দিয়ে খাবো। লেবু দিয়ে না খেলে হয়ও না, কিন্তু লেবু দিয়ে খেতেও পারি না, এত গায়ে গায়ে ব্যথা না, কি বলবো, কিচ্ছু বলার নেই, প্রচণ্ড ব্যথা। বেশি লেবু খেতে পারবো না, সামান্য 4-5 ফোঁটা নিয়েছি। বেশি খেলে আর দেখতে হবে না, মানে সে আমি উঠে দাঁড়াতে পারি না, এত ব্যথা হয়। এই 3-4 ফোঁটাও খাওয়া উচিত না যাদের ব্যথা। ওই রুটিটা কই? হুম, তুমি খাও। নাও নাও নাও। যা, ভেতরে ঢুকে গেল। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই এসছে। আর এখানে সবজি কেটে নিয়েছি, সবজি তো কিছুই নেই, আদা পেঁয়াজ রসুন
আর একটা টমেটো, মাঝের সাইজের দুটো আলু কেটে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে মাছের ডিমের বড়ার ডালনা। রুই মাছের ডিম এনেছিল, ওই কাতলা মাছের ডিম এনেছিল, সেটা দিয়ে রান্না করব। আর 200 এনেছিল, 100 মতন আগে খাওয়া হয়ে গেছে, আর 100 আছে। এটা দিয়েই আজকে অল্প একটু বড়ার ডালনা করব। এই দিয়েই দুপুরবেলা চালাবো। আর আগের দিনের তরকারি আছে, তাই দিয়ে হয়ে যাবে। ভাত তো প্রায় হয়েই এসছে। আর কি হয়েছে বলো তো, জলখাবার খেয়ে একটুখানি শুয়েছিলাম, ওই শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। ঘড়ির কাঁটায় উঠে দেখলাম তখন 1:30 বাজে। এবার তাড়াহুড়ো করে ভাত বসালাম, ওইগুলো কাটলাম, কেটে এবার রান্না করতে আসলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। মামাম প্রায় চলেও আসবে, হয়তো রান্না হবে না। চান টান কিছু করা হয়নি, ঘুমিয়ে পড়েছি। আসলে রাতে এত রাত করে শোয়া না, আর সকালবেলা ওঠা এত কষ্ট হয়। আর কখন শুয়েছি আর কখন ঘুমিয়ে পড়েছি। না আসলেই ভালো হতো, তাহলে আর ঘুমটা আসতো না। চোখে এখনো ঘুম, শুয়ে পড়লে আমি কয়েক সেকেন্ডের ভিতরে আবার ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে, রান্নাটা করে নিই।